যার মন মানসিকতা যেমন তার চিন্তা ভাবনাও থাকে তেমন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম। সকাল থেকে ভিডিওটি শুরু করেছিলাম। প্রথমেই দেখেছেন ফ্রেশ মাছ, অনেক সুন্দর। এই মাছগুলো খেতে কিন্তু বেশ মজার, আর সকালবেলার নাস্তাটাও কিন্তু করে নিয়েছি। এই ব্লগিং প্রফেশনে এসে অনেক মানুষের অনেক কথা শুনতে হয়, বাজে কমেন্ট সহ্য করতে হয়, অনেক কিছু সহ্য করে আপনি সফলতা পাবেন। কখনো কারো কথা শুনে থেমে গেলে চলবে না। আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছতে হবে। সেটা আপনি ব্লগিং করেন অথবা কোনো চাকরি করেন অথবা বিজনেস করেন, সব কথায় এবং সব জায়গায় আপনাকে কথা শুনতে হবে। বাঙালি পারে শুধু মানুষকে কথা শোনাতে, নিজে কিছু করতে পারে না। যখন কেউ কোনো কিছু করতে যায় তখন তাকে আরও বারণ করতে পারে। এই দেখুন, এই যে মুস্তারিন সুলতানা, তার নাকি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেইখানে তার চেহারা দেখা গেছে। উনি সবসময় ভিডিও করে কিন্তু নিজের চেহারা হাইড করেই করে, আর অন্য কিছু হাইড করে না, কিন্তু শুধু চেহারাতে মাস্ক পরে থাকে। কিন্তু ফারহানা বিথি আপুর নাকি কোন একটা ভিডিওতে তার চেহারাটা দেখা গিয়েছে, ঠিক আছে, কিন্তু ওইখানে তার চেহারাটাকে নাকি কালো দেখানো হয়েছে। সবসময় হিজাব তারপরে মাস্ক পরে থাকে বা মুখটা ঢেকে রাখে, ওইখানে তাকে খুব সুন্দরই লাগে দেখতে। কিন্তু এখন তার ওই ভিডিওতে ছবিটা দেখার পর এখন ভালো লাগছে না কারো কাছে। এ নিয়ে অনেক ট্রোল করা হচ্ছে। মেয়েটা রীতিমতো একদম মানসিকভাবে অসুস্থ হয়ে যাইতেছে, যে কি পরিমাণ মানুষ তাকে কথা শোনাইতে পারে বা কি পরিমাণে বাজে কথা বলতে পারে। এখন আপনি চিন্তা ভাবনা করে রাখবেন যে সে থাকবে ঐশ্বরিয়ার মতো। এখন সে যদি হয় কাজের বেটি রহিমা, এখন সেটা তার ব্যাপার। তিনি কিভাবে ভিডিও করবেন বা না করবেন এটা তার ইচ্ছা। কিছু মানুষ তো এত বাজে কমেন্ট করতে পারে যা বলার বাহিরে। ব্লগিং যার যেরকম ইচ্ছে সে সেরকম করবে, যার মন মানসিকতা যেমন সে ওইরকম করবে। এখনের যুগটাই উল্টে গেছে, অনেক কিছুই পাল্টে গেছে। মানুষ যেটা আগের যুগে করতো না বা ভয় পেত বা চিন্তা ভাবনা করতো যে মানুষ কি বলবে, কিন্তু এখন আর মানুষ ভালো কাজ বলেন আর খারাপ কাজ বলেন কোনো কিছুই চিন্তা করে না, মানুষের কথা চিন্তা করে না বা আল্লাহর ভয়ও করে না। অনেকের মাঝে কেউ ব্লগিং করে অনেক ভালো প্রফেশনে যাচ্ছে বা ভালো কিছু করছে বা কিছু টাকা ইনকাম করছে। ঘরে বসে থাকার চেয়ে তো ভালো কিছু টাকা ইনকাম হচ্ছে। এখনের যে মধ্যবিত্তদের অবস্থা, না খেয়ে মরার মতন অবস্থা। কিন্তু কিছু মানুষ এই ব্লগিং করাটা একটু সহ্য করতে পারে না। এসব কেন ভিডিও করবে বা মানুষের কথা শুনবে সারা জীবন, এটাই মানুষ চায়। এই তো অনেক কথাই বলে ফেলেছি, আমার কথায় কেউ কিছু মনে করবেন না, রাগও করবেন না। আমি কাউকে কথাগুলো বলিনি, মানুষের কথাগুলোই বলেছি যে মানুষ কি কথা বলতে পারে। আজকে রান্না করেছিলাম কচুর শাক চিংড়ি মাছ দিয়ে, আর প্রথমে যে মাছগুলো দেখতে পেয়েছেন ওই মাছগুলোই রান্না করেছিলাম। ওই মাছগুলো ধরা হয়েছে আমাদের একটা পুকুরের মতো আছে ছোট, ওইখান থেকে একদম ফ্রেশ মাছ। আর এই তো অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছিলাম। এই রুটিগুলো মায়ের জন্য ফ্রোজেন করে রেখে দিচ্ছি, প্রতিদিন রুটি বানাতে ভালো লাগে না। আর এই যে কিছু কাঁঠালের বিচি ছিল ওইগুলো ভাপ দিয়ে রেখে দিয়েছি। আর এই যে কলার মোচা বা ফুলটা দেখতে পাচ্ছেন, এতে কিন্তু অনেক হিমোগ্লোবিন থাকে। আমার গর্ভবতী যেসব আপুরা আছেন বেশি করে এই কলার মোচা বা কলার থোরগুলো খাবেন, এতে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ হয়। আমার যখন বাবু হয়েছিল আমি প্রচুর পরিমাণে খেয়েছি। আমাকে ডক্টর বলেছিল ব্লাডের মতো যে স্লাইনগুলো থাকে ওইগুলা করার জন্য, কিন্তু আমি করিনি। আমি প্রচুর পরিমাণে কলার মোচা খেয়েছি, যেহেতু গ্রামে থাকি প্রচুর পরিমাণে পেয়েছি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।